আমি আসসালাম হুজুরের মানে সরকার পক্ষ আমাকে মানছে সাক্ষী মানার পরে আমি দেখি যে আমার জন্য যদি একটা লোক ভালো মানুষ যদি বাসাই যদি রাখে তাহলে আমি আল্লাহর কাছে পরিষ্কার থাকি সাইদি সাইদি আমরা পাইছি এই আপনার এই এমপিতে আসে তখন সে আমার এলাকায় সে এমপি ছিল সে যখন এমপি ছিল আমার মায়ের ছেলে বসবাস করছে সেই রকম সে ভালো লোক ছিল সেই জন্য সেই লোকটা যদি আজ যদি একটা মিথ্যা মামলা যদি তারে ফাঁসাই দেয় সেই জন্য সাক্ষীর জন্য আমি আসছিলাম এই কোর্টে তখন আমি অবাক হয়ে যাওয়ার পরে আমি খুব নিজেছি খবর লোকটিতে আমি এই করে দিল্লি যাই আমি অসুস্থ অবস্থায় নিয়ে গেছে আপনার এইখান দিয়া নিয়ে গেছে কোনখানে আমি বলতে পারি না এইখান দিয়ে নিয়ে গেছে নেওয়ার পরে আপনার এখানে প্রশাসনরা নেওয়ার পরে মানে আমার নাকি কাটকাইয়ে কোথায় নিয়ে গেছে মিউজিয়াম জায়গা কথা আমি বলতে পারি দিন না রাত্রে মানে কোনো আমি আলো বাতাস পাইনি কিছু সময় পরে একটা আলো পাইছি আমি ছিলাম আমি 3 মাসের পরে আমি 13 দিন মানে কম ছিল ওইখানে রাখছে ওইখান থেকে চক্ষু করিয়া নিয়ে গেছে আমাকে এই অনেক অনেক সকালে গাড়ি থেকে সমস্ত দিন আর কি এই গাড়িতে চালাইতে মানে বেলা শেষ এই মানে আমার চক্ষু বন্ধ ছিল তখন মানে আমি বলছি যে আমার ইচ্ছা সমস্যাটা আমি ইচ্ছা এই এদিকে গাড়ি থামাইছে তাহলে রাখ দিয়ে আটকে পর থামাই কিছু সামনে থেকে বলার পর সামনে থামাইছে আর কি গাড়ির পাশে পেশাব করছে পেশাব করিয়ে দেখার পরে দেখি যে মানে ডাইন দিকে বিসির অফিস মানে বিসি বসা দেই বৈদ্যুৎপূর্ণ রূপন তখন বললে দেখি ওখানে আমাকে দিলে না আমি আমি ব্যাপারছে আমি ওদিকে আমি যাব না কারণ না যাবে কিনা বল না তখন আপনারা আমাকে এত কষ্ট না দিয়া আমাকে কাছে আপনারা মালিক হলেন আমার সহ্য হয় এইটার আমার দুইজনে হাত ধরে গিয়ে টানিয়ে নিয়ে বিসির হাতে দিয়েছে দেওয়ার পর বিসি আমার 2 কান ফসল মারছে এই জায়গায় মারি গিয়ে লাঠি দিয়েছে এই দুটো দিয়েছেন আপনার বৈকারি অফিস ভিতরে অফিসের নিয়ে পিডমোড়াদের বানিয়া আমাকে দিয়েছে আমি 2.5 ঘন্টা করে বললাম বেরিয়েছে ওইখানে হাতে আমার মাংস নেই ডাইনেতে জয়েন্ট মানে আমি খুব একটু নিচে করি আজ এই ওইখানটা আপনার ওইখানে গোটাদের সৌদিনগর থানায় গেছে থানা দিয়ে পরদিন একটা বসিরা কোর্ট বা জেলে আনছে আনার পর ওইখান থেকে খুব অসুস্থ 22 দিন আপনার নিয়ে গেলে দমদমে কারাগারে আমি খুব দীর্ঘ যাই আমি 5 বছর দমদম কারাগারে ছিলাম আমি অনেক মানে আমি বাড়িতে কেউ কাছে সংবাদ দিতে পারি না আমার গুরু সম্পর্কে এক ভাগ্নে ছিল তার কাছে আমি সংবাদ দিয়েছি সে বলছি বলার পরে এই দেশকে বলার পরে আমার ছেলে বা আমার মেয়ে জামাই ছিল তার কাছে বলার পরে তারা খাইবার পাগলের হয়ে গিয়েছে তখন আমার ছেলে আজকে বলছে মাসি সৈদির কাছে মাসি সৈদি বলছে যে এরকম বাবা অন্য জায়গায় জেলে আছে আর কী কায়দায় তারা যে কায়দা হোক তারা ব্যবস্থা দিয়ে করছে এই দেশের বিশ্বের মানবাধিকার সংস্থা আমি বাংলাদেশ নিয়ে আসছি আসার পর আমি 6 মাস দীর্ঘ ছিলাম আমার বরিশাল থেকে আমার খুলনা ডিস্ট্রিক্টে আমি দীর্ঘ 6 মাস সেইখানে ছিলাম থাকার পর যে সুস্থ করি এখনও আমি মানে অসুস্থ অবস্থায় নিয়ে এখনও মানে আমি আসছি বুঝলেন সেখানেও আমি অসুস্থ এরপর আমি বাড়িতে আসছি এখানে আসছি আমি সাইদের যে সবচেয়ে সাক্ষী নিয়ে আমি একবার এই অভিযোগে মানে আমাকে বন্দি অপহরণ করছে সেই সাক্ষী আমি সবচেয়ে সাক্ষী দেখে নিয়ে আসছি আপনি কার বিরুদ্ধে অভিযোগ করলেন হ্যাঁ কাকে অভিযোগ করলেন আপনি যে আসামি করলেন কাদের আর কি চালাতে আর কি লেখা আছে সবই কাগজের লেখা আছে বুঝলেন আমি যেমনি আমি স্মরণ শক্তিটা আমার এখন নাই বর্তমানে হয় অভিযোগ তো দেশের প্রশাসন একজন মানে আরো আমার দেশীয় লোক আছে রাজ্জাক আপনার এই জায়গায় যে আমি অভিযোগ দিয়েছি মানে তাদেরকে কেউ চিনি না যখন আমি এই জায়গায় বন্দি হয়েছি
আমি কেউ চিনি না, চক্ষু বানিয়ে নিয়ে গেছে, কার কথা